বর্ণাঢ্য শোভাযাত্রা করে নমিনেশন জমা দিতে মহকুমা শাসকের দপ্তরে এলেন বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র। থামসা মাদল থেকে শুরু করে বর্ণাঢ্যময় শোভাযাত্রায় পা মেলালেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। প্রার্থী সুরজিৎ মিত্র সন্ন্যাসী হয়েছেন, সেই সন্ন্যাসীর বসনে খালি পায়ে শোভাযাত্রায় হেঁটে মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন জমা দিলেন প্রার্থী সুরজিৎ মিত্র। বাংলার যে সম্প্রীতির বাংলা, বাংলার যে সংস্কৃতি, সর্বধর্ম সমন্বয়, সেই সমন্বয় সাধনের মধ্য দিয়েই আজকে নমিনেশনে এলাম বাংলার মানুষের কাজ করার জন্য, বসিরহাটের মানুষের কাজ করার জন্য। লক্ষ্য বসিরহাটের উন্নয়ন, কিছু কাজ আছে যেগুলোকে করতে হবে, যেগুলো আমাদের দুই বিধায়ক আমার সাথে আছেন, বর্তমান বিধায়ক ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি এবং এক্স বিধায়ক আমাদের বিখ্যাত ফুটবলার দীপেন্দু বিশ্বাসও আছেন, আমার ব্লকের নেতৃত্ব শাহানুর মণ্ডল আছে, সঙ্গে আমার লয়ার সেল আছে। আমরা এসছি আমাদের বসিরহাটের কাজ যেগুলো বাকি আছে, বিশেষ করে একটা বিকল্প রাস্তা, জলের সমস্যা মেটানো, আমাদের খেলার মাঠটাকে উন্নত করা, অ্যাম্বুলেন্স পরিষেবা একটা উইথ ডাক্তার আমাদের 1 নম্বর ব্লকে, এবং ভ্যাবলার ওখানে একটা রেল ব্রিজের ওখানে আমাদের একটা ওভারব্রিজ অথবা আন্ডারপাস, হসপিটালের আরও উন্নয়ন সাধন করা, যেহেতু এটা সুপার হসপিটালিটি, সেই জায়গায় একটা ইংলিশ মিডিয়াম স্কুল করা ভালো। টাকিতে আমাদের বিনোদনের জায়গা আছে, ট্যুরিজমের পক্ষে অনেক বেশি সম্ভাবনাময় জায়গা, সেই জায়গায় বসিরহাটকেও যদি আমরা মানচিত্রে নিয়ে আসতে পারি, বসিরহাটেও ইছামতির ধারে আমরা যদি একটা এরকম করতে পারি, তার ব্যাপারে কথা বলা। আপামর মানুষের সুখে শান্তিতে থাকবে, ভালো থাকবে, এই ব্যাপারে নজর দেবে। মানবিক মানুষের ওপরে মানসিক অত্যাচার, এটা মানুষ ঘুমোতে পারছে না, কাঁদছে, খাওয়া জুটছে না তাদের, মানে মুখে ভাত তুলতে পারছে না। তারা ভাবছে যে নাগরিকত্ব কেড়ে নিয়েছে, আগামী দিনে তারা সমস্ত কিছু থেকে বঞ্চিত হবে, সরকারি পরিষেবা থেকে। এই চিন্তায় অনেকে মারাও যাচ্ছে। তাই এই রকম গণতন্ত্রকে ধ্বংস করে ভোট, এটা বাংলার মানুষ কখনোই মেনে নেবে না। এর রায় ভোটের মাধ্যমেই বাংলার মানুষ প্রমাণ করে দেবে। দেখুন, টাকি পৌরসভা এবং বসিরহাট পৌরসভার মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, ধর্মের ভিত্তিতে ভোট দেবেন না, উন্নয়নের পক্ষে থাকুন। মানুষের কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। অতএব মানুষকে বলবো যে আপনারা উন্নয়নের পক্ষে সামিল হন। এইটা বসিরহাট শহর এবং টাকি শহরের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে। আমরা দীর্ঘদিন ধরে মানুষের কাজ করে আসছি, শহরের উন্নয়ন হচ্ছে, দুটো শহরই এখন খুব সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছে। আমি তাদের কাছে আবেদন রাখবো, করজোরে আবেদন রাখবো, তৃণমূল কংগ্রেসের সাথে থাকুন, বাংলাকে বাঁচানোর জন্য সাথে থাকুন, বাঙালির ঐতিহ্যকে রক্ষা করার জন্য সাথে থাকুন। আমার ব্লকের মানুষ অত্যন্ত সুন্দর, দুহাত ভরে তারা আশীর্বাদ করে, তাদের জন্যেই আজকে বসিরহাট দক্ষিণ বিধানসভায় আমরা দুটো বিধায়ক পেয়েছি। অতএব বসিরহাট শহরের মানুষ যারা ভুল বুঝে হোক বা যে কোনো কারণে হোক আমাদের থেকে একটু দূরে সরে আছেন, আমি আশাবাদী এবারে তারা আমাদের তৃণমূল কংগ্রেসের সাথে থাকবে। একদমই না, কেন হাঁটবো? আমি 98 সাল থেকে এই দলের সাথে আছি, ছাত্র রাজনীতি থেকে পলিটিক্সে আছি। আমাকে বসিরহাটের মানুষ সবসময়ের জন্য পান। আমি 24 ঘন্টা মানুষের কাজ করে আসছি 28-30 বছর ধরে। তা এখন রান্নাবান্না করে বা কুণ্ড কোটে বিজলি কেটে আমাকে নতুন করে প্রমাণ করতে হবে না যে আমি তাদের কাছের লোক বা তাদের পরিবারের লোক।